শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, ওর বাবা কাজে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবেই দিনটা শুরু করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তো সকালে তো ওর বাবাকে দেখালাম, বেরিয়ে গেল। তারপর থেকে ভিডিওটা অন করতে পারিনি। এখন আর মর্নিং নেই, ঘড়িতে বাজে 1টা। আমার স্নান হয়ে গেছে, এই যে সোনারও স্নান হয়ে গেছে। আসলে স্নানটা করে নিয়েছি তাড়াতাড়ি, না মুখে না, তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে একটু বেরোবো বাজারে, সেই জন্য। তো ঠিক আছে, চলো এইভাবে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর মাইক বাজছে বলে সবসময় ভয়েস দিতে পারছি না। এখন মাইকটা অফ আছে, তো জন্য তাড়াতাড়ি করে একটু একেবারে অন ক্যামেরায় কথাটা বলে নিলাম। তো ঠিক আছে, এইভাবে দিনটা শুরু করছি। রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে। আমাদের এখানে তো ঠাকুর বানায়। এই দেখো কি সুন্দর ঠাকুর বানিয়ে রেখেছে। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। এই দেখছো না, মা দুর্গা, ছোট্ট মা দুর্গা এটা। হ্যাঁ, নম করো মা দুর্গাকে। মা কি ভালো লাগছে, ছোট্ট ছোট্ট মা দুর্গা। এই দেখো কত সুন্দর। এটা বড়, ওগুলো বড় বড়। জয় মা দুর্গা। আজকে হচ্ছে শুভ চতুর্থী। সবাইকে বলো শুভ চতুর্থী। একটু নম করে এসো। কোথায় এসেছো? বলো। বাবার শপিং করতে। ঘুমাতে এসছিস? আমাদের এখনো হয়নি, চলছে। বাবা, ঘুমা। ভেরি ভেরি গুড মর্নিং। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে বাজার থেকে বাড়ি এসে এত শরীরটা খারাপ লাগছিল হট করে, সেই জন্য ওখানে ভিডিওটা স্টপ করে দিয়েছি। তো আজকে হচ্ছে পরের দিন, নেক্সট মর্নিং। আর আজ হচ্ছে পঞ্চমী। তো সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আর ব্যাপারটা হচ্ছে, দেখতেই পারছো তোমরা যে সোনা ওর কাম্মার কোলে উঠে বসে রয়েছে। আসলে ওর বাবা তো কাজে বেরিয়ে গেল, আর ওর কাম্মা কাকাইরা যাচ্ছে আজকে ঘুরতে। তো ওরা আজ যাচ্ছে, ওরা কিছুদিন পর আসবে। তো সেই জন্যই সোনার মনটা একটু খারাপ হয়ে রয়েছে। তো সেই কারণেই কাম্মার কোল একদমই সোনা ছাড়ছে না। তো ঠিক আছে, সোনা এখন একটু কাম্মার কোলে থাকুক, কারণ ওদের এখনও গাড়ি আসেনি। আর আমি যে ভয়েসটা দিচ্ছি, মানে তোমরা নিশ্চয়ই হয়তো শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজ হচ্ছে। আসলে যেহেতু পুজো এসে গেছে, তো ঢাকের আওয়াজটা হলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো সেই ঢাকের আওয়াজের মধ্যেই আমি ভয়েসটা দিচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাইও যেন ভালো করে পুজো কাটাতে পারো, এবং পুজোতে খুব আনন্দ করো, খুব এনজয় করো। বাট সবাই সব কিছু আর কি খেয়াল রেখে, মানে বিশেষ করে বাচ্চাদেরকে খুব খেয়াল রেখো। কারণ পুজোতে কি হয়, বাজি টাজি এগুলো ফোটানো হয়, তো তারাবাজি, তো এগুলোর থেকে বাচ্চাদেরকে ভীষণ সাবধানে রেখো। তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেছে, এখন আমি আমার কাজে হাত দিয়ে দিয়েছি। তো এখন বাসনগুলোকে তুলে নিচ্ছি। আর আগের দিন তো তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই র্যাকটা আমরা নতুন কিনেছি বিশ্বকর্মা পুজোর দিন। এই তাকটাকে আমরা র্যাকটাকে আর কি উদ্বোধন করেছি। তো এদিকে কাজবাজ গুছিয়ে নেব, নিয়ে আজকে চলে এসেছি একটু রান্নাঘরে। একটা নতুন রেসিপি করব। নতুন বলতে একটু দই কাতলা বানাবো। তো ভাবলাম আমি যেভাবে দই কাতলাটা বানাই তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করি। তাহলে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছে আমি না নুন, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন।
নুন মানে ঝাল একটু টক সব কিছু মাছের ভেতরে ঢুকে গেলে তখন কিন্তু মাছটা খেতেও ভালো লাগে। বিশেষ করে কাতলা মাছ তো একটু মোটা হয়, তোর ভিতরে না একটু ম্যারিনেশন করে না রাখলে এই ধরনের রান্নাবান্নাগুলো একদম টেস্টি হয় না। তো সেটাই করে রেখেছিলাম, করে রেখে হালকা করে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে একটু সর্ষে, একটা দারচিনি, দুটো এলাচ আর একটা মানে শুকনো লঙ্কাকে দুভাগ করে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা থেকে যখন মানে যতক্ষণ না সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ আমি কারি পাতাটা ফোড়ন দেব না। আর এখন কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি। এবার ভালো স্মেল বেরিয়ে গেছে, এখন আমি এই কারি পাতাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দই কাতলাতে কারি পাতাটা দিলে না ভীষণ ভালো লাগে। আমার তো এই কারি পাতার সাথে এই যে সর্ষের যে একটা ফ্লেভার, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। এই মানে এই কারি পাতা থেকেও সুন্দর, যতক্ষণ না পর্যন্ত গন্ধ না বেরোচ্ছে আমরা পরের জিনিসটা দেব না। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর একটু টমেটো বাটা। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন এই মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। যতক্ষণ না ভালো করে কষাবে ততক্ষণ কিন্তু অন্য কিছু দেবে না। তো দেখো আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর আমার কি সুন্দর হালকা হালকা তেল বেরিয়ে গেছে। আসলে আমি না একটু অল্প তেলে রান্না করি, তোমরা চাইলে আর একটু তেল দিতেই পারো, আর তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো, সেটাও ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম একটু চারমগজ, একটু কাজু, একটু কিশমিশ আর একটু পোস্ত বাটা। সবই সামান্য সামান্য পরিমাণে দেবে, এক গাদা দেবে না, তাহলে ব্যাপারটা কি হবে, বেশি মানে একটা গাঢ় গাঢ় ভাব হয়ে যাবে অতিরিক্ত, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না, আর এইগুলোর বেশি ঝোল ভালোও লাগে না। তো যাই হোক, এটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল বলতে শুকনো লঙ্কার ফোড়নের থেকে ঝাল বেরোবে, আর এই কাঁচা লঙ্কা থেকে ঝালটা বেরোবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কারণ এই রান্নাটায় না কাঁচা লঙ্কার ঝালটা বেশি ভালো লাগে। এবার আমি টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এখন আমি টক দইটাও দিয়ে দেবো। আর দইটা এই রান্নাটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা দই কাতলা, আর দইয়ের সাথে না আমি একটু চিনি আর নুন এই দুটো আমি দিয়ে দিয়েছিলাম, বাট সেটা তোমাদের দেখাতে একদম মনে নেই। তো এটাকেও ভালো করে কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি। যতক্ষণ না ভালো করে দইটা না মিশছে ততক্ষণ কিন্তু জল দেবে না। আমি এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। যেই জলটা ফুটে আসবে আমি এবার সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। ও আর একটা কথা, তোমরা যদি কেউ মনে করো এটাকে কাঁচা করবে মানে মাছটাকে, তোমরা সেটাও করতে পারো। তাহলে কি করবে, ম্যারিনেশনটা আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করে রাখবে, তাহলে কি হবে, আরও ভালো হবে। সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যদি তোমরা মনে করো যে এটাকে মাইক্রোওভেনে করবে, তো সেটাও করতে পারো। তো দেখো আমি মোটামুটি কিন্তু এটাকে মানে জলটা ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এটাকে যখন খুললাম তখন কিন্তু এতটা ঝোল ছিল না, অনেকটা ঝোল টেনে গেছিলো। এবং তাতে কি হয়েছে, মাছের ভেতরে যেহেতু মশলাগুলো ঢুকেওছে এবং ঝোলটাও খেতে খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে চাইলে দই কাতলা করে খেয়ে দেখতে পারো, এবং শেষে আর একটু কারি পাতা দিয়ে দেবে গ্যাস বন্ধ করে, তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, বাড়ির সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো তোমরা এভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, কাল থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা।